না না আন্টি। না বললে হবে? তোমার চোখ বলে দিচ্ছে, সব বুঝতে পারছি। একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবে। আমরা আমাদের আলতা উৎসব শুরু করি। মেয়ের হাতে আলতা পরানোর অধিকার তো প্রথমে শাশুড়ি, তাহলে আপনাকে দিয়ে আলতা উৎসবটা শুরু হোক। বেশ, দাও। শুধু তোমার জন্যই আমরা এই বিয়েতে রাজি হচ্ছি শ্রীতমা। হ্যাঁ, তবে একটা শর্তে। কি শর্ত মিসেস ব্যানার্জি? শর্ত এটাই যে আয়ুষ আর শ্রীতমার বিয়ের কোনো অনুষ্ঠানে কুসুম থাকবে না। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আয়ুষ আর শ্রীতমার বিয়ের কোনো অনুষ্ঠানে কুসুমের ছায়াও পড়বে না। এ কি, এই মেয়েটা আবার এখানে কি করছে মিসেস গাঙ্গুলি? আমরা যে বলেছিলাম ও বিয়ের কোনো অনুষ্ঠানে থাকবে না। আসলে দাদা কি বলুন তো, এই মেয়েটার না একটা পুরনো বদ অভ্যেস আছে। ও সব জায়গায় পৌঁছে যায়, স্পেশালি আয়ুষের ব্যাপারে। ওই যে বেড়াল যেমন মাছের গন্ধে রান্না করে গিয়ে এসে দেয়, ও তেমনি আয়ুষের ব্যাপারে না এসে থাকতেই পারে না। কি যে বলি বলুন তো। তোমাকে বারণ করা হয়েছিল না ওখানে আসতে, তারপরে ওখানে এসছো কেন তুমি? হ্যাঁ, এসব ভূতের মতো ধারণা কেমন কুসুম? যা, সব আলতাটা তো পড়ে নষ্ট হয়ে গেল। এবার আলতা সেরিমনি হবে কি দিয়ে? এ বাবা, এই মেয়েটা না সত্যি বাড়িতে ঢোকার সাথে সাথে একটা অশুভ কাণ্ড ঘটালো। এই পূজা, ননি, কে আছো? শিগগিরই এসো, এটাকে পরিষ্কার করো। এসে তাড়াতাড়ি এসো তুমি। আশ্চর্য, চাটা একেবারে। এই তুমি দাঁড়াও, ও ফেলেছে, ও নিজে হাতে পরিষ্কার করবে। যাও, মুছে পরিষ্কার করো, যাও। তারাও কুসুম, কি হয়েছে কি তোমার? এরকম একটা শুভ অনুষ্ঠান তুমি এখানে এসে কেন নষ্ট করছো? কি চাইছো? দেবীমা, আমি কুসুম, তুমি আমাদের শ্রীতমার সমবয়সী। আমি তোমাকে বেশি কোনো কথা বলতে চাই না, আর তোমাকে অপমান করাও আমার একেবারেই উদ্দেশ্য নয়। শুধু একটা অনুরোধ, তুমি আমাদের মেয়ের বিয়েটা একটু সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দাও। ওর সুখে তুমি প্লিজ নজর দিও না। আমি আপনাদেরকে কি করে বোঝাবো? আমি কারোর সুখে নজর দিতে চাই না, গন্ডগোলের ভয়ে এখানে আসতেও চাইনি আমি, কিন্তু আমাকে এখানে আসতে বাধ্য করা হয়েছে। আপনি কিন্তু আমাদের কথা দিয়েছিলেন যে বিয়ের অনুষ্ঠানে কুসুমের ছায়া পর্যন্ত পড়বে না। শুধুমাত্র আপনার কথায় আমরা কিন্তু এই বিয়েতে রাজি হয়েছিলাম মিসেস গাঙ্গুলি, কিন্তু আপনি সেই নিজের কথা রাখতেই পারলেন না। দেখুন, কাল থেকে যা যা ঘটেছে তাতে হ্যাঁ, কুসুমের উপর আপনাদের রাগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু তাতে কুসুমের একার দোষ নেই। ঈশান আর আয়ুষেরও যথেষ্ট দোষ আছে, এবং ওরা একটু মজা করতে গিয়ে বিষয়টা বাড়াবাড়ির জায়গায় নিয়ে চলে গিয়েছিল। আসলে মজা করতে গিয়ে ওরা কুসুমকে ভয় পাইয়ে দিয়েছিল, নইলে থানায় যাওয়ার সিদ্ধান্ত কুসুম নিত না। ও সেরকম নেই। হ্যাঁ, আমি সব শুনলাম, বুঝলাম, কিন্তু আমি চাই না কুসুম এই বিয়েতে এক মুহূর্তের জন্য থাকুক। আপনার প্লিজ ওকে যেতে বলুন। শুনেছ, উনি আমার বাড়ির বড় বউয়ের মা। উনি যেটা বলছেন, উনি যেটা চাইছেন সেটা শোনার, সে কথা রাখার দায়িত্ব, কর্তব্য আমার। কাজে তুমি চলে যাও। আমার আসলে ছোট সাহেবের সাথে কিছু কথা ছিল। একদম না, একদম না। তোমাকে আমি বই বই করে বারণ করেছি, তুমি আজকের দিনে আসবে না এখানে। তাও এসেছো, এখন আবার বলছো কথা বলবে। কুসুম নিজের সম্মান নিজের কাছে ওটা না রাখতে জানতে হয়। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? বলছি তুমি এখান থেকে চলে যাও। যাও এখান থেকে।
কুসুম দাঁড়িয়ে রইলে কেন, যাও। ঈশান, কুসুম কিরকম অদ্ভুত বিহেভ করছে, তাই না? ও একা এসছে মানে ও শঙ্কর কাকাকে এখনো খুঁজে পায়নি। তোমার আজ হঠাৎ এত স্পর্ধা হলো কি করে কুসুম? একটা কথা শুনছো না আবার? এতদিন জানতাম তুমি আমার সব কথা মানো, তোমার দেবী মায়ের কথাও তোমার কানে ঢুকছে না। এক সেকেন্ডে ফিনিশ করে দিতে পারি। আমার অর্ডার যদি ফলো না করো তাহলে এই জন্মে তোমার বাবাকে আর কোনোদিন দেখতে পাবে না। কুসুম তো এরকম অবাধ্য নয়, ওর কি হলো আজ? দেখেছো দিদি কিরকম জেদি আর অবাধ্য হয়েছে এই মেয়েটা? ঠিক আছে, তোমাদের আর কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি ওকে এখান থেকে বের করছি। এই চলো তো। কি হচ্ছে কি মীনাক্ষী? আর ছাড়ো। ছোট, ও ভুল করছে ঠিক কথা, কিন্তু তাই বলে আমরা এরকম অমানবিক হয়ে ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে পারি না। হিমা দিদি, অমানবিক আচরণ কেন করবো? আরে আমি তোকে ভালোবেসে যত্ন করে ঘরে পৌঁছে দিতে চাইছিলাম। আসলে তুমি তো এদিকটা সামলাচ্ছ দিদি, আমি এদিকটা সামলে দিচ্ছি। চলো। কাকিমণি, কাকিমণি দাঁড়াও, কাকিমণি।